আজকে দুপুরে কি রান্না করব সেইটা আমার মনে হয় আমার কাছে সবচেয়ে বড় একটা চিন্তার বিষয়। প্রতিদিন সাজালের বাবাকে জিজ্ঞাসা করি আজকে কি রান্না করব, আজকে কি রান্না করব। তো এটা খুবই একটা প্যারার বিষয় হয়ে যায় যে রান্না করাটা, মানে আইটেম সিলেক্ট করা কি রান্না করব। তো সাজালের বাবা বলবো যে তোমার যেটা মন চায় সেটাই রান্না করো। ইটালি থেকে রূপচাঁদা মাছ নিয়ে আসছিলাম, তো সেইটাকে হচ্ছে দেশে মাকে ফোন দিয়ে কিভাবে কাটতে হয় ঠিক সেইভাবেই কেটে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে এখন হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখবো। তারপরে মাছটাকে আমি ভেজে নেব। তো পাশাপাশি আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, একটু আলুর টক রান্না করব, তার জন্য আলুটাও কেটে ভালো করে ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এদিকে মাছগুলিকে ভালো করে মেখে একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলগুলিকে গরম করে তারপরে মাছগুলি দিয়ে একটু ভালো করে এপিট ওপিট ভেজে নেব। আর ওইদিকে আমার আলুর টক বসিয়েছিলাম, সেটাও অলরেডি উতরানি চলে আসছে। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। তো আলুটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় তো এটা পানিটা কমতেই থাকবে। আর এদিকে মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, মাছগুলিকে আমি তুলে নিলাম। তো ওই প্যানের মধ্যেই হচ্ছে আমি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাছটাকে হচ্ছে আজকে ভুনা করব। তো এই মাছটা আমার কাছে মনে হয় যে একটু ভুনা খেতে ভালো লাগে, সবজি দিয়েও খেতে হয়তো ভালো লাগতে পারে, তো আমার কাছে ভুনাটাই বেশ ভালো লাগে। আর এদিকে আমি কয়েকটা কাঁচামরিচও কেটে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু যখন বাদামি কালার হয়ে আসবে এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে আদা রসুনটা পুড়ে না যায়। এখন এর মধ্যে হচ্ছে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো একদমই পরিমাণে যেহেতু পেঁয়াজটা কম ছিল তাই ভাবলাম যে একটু টমেটো দিয়ে দিই, তো একটা টমেটো অ্যাড করে দিলাম। তো আজান এই মাছটা খেতে চাচ্ছিল না, মানে যখন কাটতেছিলাম তখনই বলতেছিল যে আম্মু এটা কেন কাটতেছো, বা ওর কাছে হচ্ছে মাছের স্মেলটা ভালো লাগতেছিল না, তাই আমার মনে হলো যে হয়তো ও এটা খাবে না, তো ওর জন্য আর নেইনি। তো আমি ভাতটা হয়ে গিয়েছে, ভাতটাকে ঝরা দিয়ে দিয়েছি আর মশলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। আর আরেকটা প্যান হচ্ছে আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো একটু বেগুন ভর্তা করব, তার জন্য বেগুনগুলিকে কেটে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছিলাম। আর ওইদিকে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তো টকের জন্য এর মধ্যে হচ্ছে আমি তেঁতুল দিয়ে দিয়েছি। তো মাছের পানিটা যখন একটু উতরানি চলে আসছে তো এর মধ্যে হচ্ছে আমি মাছগুলিকে দিয়ে দিলাম। তো একটু বড় সাইজের ছিল, পরে মনে হচ্ছিল যে কেটে দিলে ভালো হতো, একটা মাছ পুরা খেতে হয়তো ভালো লাগবে না। তো যাই করা কি আর করা, দিয়ে ফেলেছি। তো পরে এর মধ্যে একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম আর একটু যখন ঝোল কমে আসবে তখন এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিব। তো একদমই সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছিল। আর এই মাছ সেদ্ধ হতে তো তেমন টাইমও লাগে না। তো বেগুনগুলিকে এদিকে আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর টকটাকে এখন হচ্ছে আমি বাগার করে নিব। তো একটা প্যান দিয়ে এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আর এর মধ্যে বাগারের জন্য আমি পেঁয়াজ, রসুন কুচি, শুকনা মরিচ আর হচ্ছে সরিষা দিয়েছি। তো এটাকে একটু বাদামি কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। তো সরিষা দিয়ে বাগার দিলে টকটা আমার কাছে গ্রানটা খুবই ভালো লাগে। আর এদিকে মাছটা প্রায় হয়ে এসেছে, এখন হচ্ছে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে যখন ঝোলটা আর একটু কমে আসবে, একদম ভুনা ভুনা হয়ে যাবে, তখন আমি মাছটাকে নামিয়ে নিব। তো ওইদিকে আমার বাগারের জন্য পেঁয়াজটাও হচ্ছে রেডি হয়ে গিয়েছে। তো কে কে এভাবে বাগার দিয়ে টক খান অবশ্যই আমাকে জানাবেন। আর রূপচাঁদা মাছ কার কার পছন্দ, আমার তো বেশ ভালো লাগে রূপচাঁদা মাছটা খেতে। তো এখন টকটা পুরো রেডি হয়ে গিয়েছে ব্লেন্ড করার জন্য। তো ওই তো টকটাকে ব্লেন্ড করে আমি আরেকটু জাল করে নিব। তো পরে মনে হলো যে সাজালের জন্য তো একটু মাংস রান্না করা দরকার, তো ও তো হচ্ছে মাছটা খাবে না, তো তাড়াহুড়া করে আমি হচ্ছে পাকনা ভিজিয়ে নিয়েছিলাম। তো ওইগুলিকে আমি মেখে তারপরে একটু ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে এই তো মাছটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখন মাছটাকে আমি বেড়ে নিব। আমার কাছে ভালো লাগে যে মানে যেই কড়াইটাতে রান্না করি সেটাতে না রেখে আরেকটাতে ঢেলে দিতে, যেহেতু আমাদের কালি হওয়ার কোনো সিস্টেম নেই, কিন্তু তাও আমার কাছে ভালো লাগে যে কোনো বাটিতে বা কোনো বোলের মধ্যে বেড়ে নিলে। তো আমি বরাবর এই কাজগুলি করি, তো আমারও সুবিধা হয়, থালা বাসনও মানে একসাথে এই রান্নার সাথে সাথে ধোয়া হয়ে যায়, পরে পরিমাণে কম হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি মাংসটাও বসিয়ে দিয়েছিলাম আর ভর্তাটাও করে নিব। তো আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক
লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। এই তো রান্নাবান্না শেষ, ভর্তা হয়ে গিয়েছে, মাংস হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, জাস্ট হচ্ছে দুপুরে খাওয়ার পালা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।